লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা বলবে আমি তাদের রব, অতঃপর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, যারা টিকে থাকবে, যদি সাময়িক কষ্ট হয়, যদি একটু পরীক্ষার সম্মুখীন হতে হয়, এরপরেও যারা তাদের ঈমানকে টিকায়া রাখবে, ঈমান টিকাইতে যায় যদি তাদের সামান্য পরিমাণ কষ্ট হয়, এই কষ্টের মধ্যে থাইকাও যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পেরেশানি দূর কইরা দিয়া তাদেরকে টান দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আব্দুল উজ্জা। কয়েকদিন হাঁটার পর আল্লাহর নবীর কাছে যায়া মসজিদে নববীতে যখন উপস্থিত হয়েছে, যুবকের পরিচয় জানতে যখন চাইলেন, যুবক তার পরিচয় দিয়া বললেন, নবী গো, যেই দিন মক্কায় আপনি দাওয়াতের কাজ করতেন, ওই দিন থেকে আপনার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল। ওই দিনই আপনাকে আমার দিলের মণিকোঠায়, চোখের মণিকোঠার মধ্যে আপনাকে বসিয়েছিলাম। তারপর থেকে আর ভুলতে পারি না। ও নবী গো, আজ থেকে 4 দিন আগে আপনার ভালোবাসায় আমি মনে মনে কালেমাটা পড়ে নিয়েছিলাম। আপনার ওই দিন আপনার চেহারাটা যে একবার দেখেছিলাম, আর কোনোদিন আপনার সেই চেহারার কথা বলতে পারি নাই। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গো নবী, যেই নবী এত সুন্দর হয়, তার ভাষা এত সুন্দর, তার আচরণ এমন সুন্দর, আপনার চেহারার দিকে তাকাইয়াই মনে করেছিলাম, আরে আসমান জমিনের মধ্যে আর কি সুন্দর রয়েছে। আরে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদকে এক পাশে রাখছি, আর আপনার চেহারাটা আমি এক পাশে রাখছি। ও নবী, আমি 1000 বার লক্ষ্য করে দেখেছি, চাঁদের চেহারা আর আপনার চেহারা এক হতে পারে নাই, এক হতে পারে নাই। বরং আমি এটা সাক্ষ্য দিয়েছি যে কোটি কোটি চাঁদের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, নবী গো, আপনার চেহারাই সুন্দর হয়ে যাবে। এজন্য চাচার কাছে ঈমানের কথা ব্যক্ত করেছি। চাচা আমার থেকে সব কিছু ছিনাইয়া নিয়েছে। নবী গো, আমার গায়ে এবং পরনের মধ্যে যে কাপড় ছিল, সেই কাপড় পর্যন্ত আমার কাছ থেকে খুলে রেখে দিয়েছে। ওগো নবী, দয়া কইরা আমাকে একটু আপনার দলের দলভুক্ত কইরা নেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ওই যুবককে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া নবীজি দীর্ঘ সময় পর্যন্ত তাকে বুকের মধ্যে জড়াইয়া রাখলেন। অতঃপর তাকে পড়াইয়া দিলেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পাড়াগাঁও এলাকার মুসলমান, একটু চিন্তা কইরা দেখেন, একটু ভেবে দেখেন, একজন সাহাবী ঈমানকে টিকাইতে যাইয়া, আল্লাহর রাসূলকে ভালোবাসতে যাইয়া তাদেরকে কি পরীক্ষা দিতে হয়েছে।
ওই সাহাবী যখন কালেমা পয়রা মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী তাকে ডাক দিয়া বলে, ও যুবক, বলো তো তোমার নাম কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার মা বাবা আমার নামটা রেখেছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা দেবতার নাম। উজ্জা হলো একটা দেবতার নাম যার পূজা করা হয়। আল্লাহর নবী বললেন, এই নাম আর কোন মুসলমানের থাকতে পারে না। আজকে থেকে তুমি আব্দুল উজ্জা নও, আজকের পর থেকে আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই। মুসলমান বন্ধুরে আমার, খুব ভালো কইরা শুনেন। ওই সাহাবী সব কিছু ছাইরা যখন কালেমা পয়রা ঈমান আনছে, তার জন্য আল্লাহর নবী একজন সাহাবীকে নিযুক্ত কইরা দিল, তাকে কোরআন শিখাও। আর মসজিদে নবীতে আহলে সুফা নামক 70 জন সাহাবী থাকতো। কখনো 1-2 জন কম হইতো, আবার কখনো 1-2 জন বেশি হইতো, কখনো বা 70 জনই থাকতো। আল্লাহর নবী ওই সাহাবীকে আহলে সুফার অন্তর্ভুক্ত কইরা দিলেন, আর বলে দিলেন, ও আব্দুল্লাহ, আজকের পর থেকে তুমি এই মসজিদের মধ্যে অবস্থান করবা। আল্লাহ তাআলার তরফ থেকে যদি কোনো খানা আসে, তা খাইবা, তা গ্রহণ করবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। মুসলমান বন্ধুরে আমার, ওই সাহাবী সব কিছু ছাইরা যখন কালেমার জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য যখন সবকিছু ছাইরা দিছে, ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, যখনই আল্লাহর কোরআন পড়তেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। একদিন কয়েকজন সাহাবী যায় নবীজির কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদে নববীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওকে একটু দয়া কইরা বইলা দেন, ও যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। ওর তেলাওয়াতের ফলে আমরা কেউ শান্তিয়ালে তেলাওয়াত করতে পারি না। আল্লাহর নবী ডাকতে বলে, ও সাহাবী গো, ওরে আস্তে পড়তে কইও না, ওকে আস্তে পড়তে কইও না, ওকে জোরে জোরে পড়তে দাও, পড়তে দাও। তোমরা জানো না, এই কোরআনের জন্য, এই কালেমার জন্য, এই দ্বীনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়েছে। ও যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর রহমত ওর উসিলায় সবার উপরে বৃষ্টির মতো নাজিল হইয়া যায়। ও বন্ধু, ঘটনা সংক্ষেপ করেছি, ঘটনা সংক্ষেপ করতেছি, মনোযোগ দিয়া শোনেন সামনে কি ঘটে। ওই সাহাবী এইভাবে আহলে সুফার অন্তর্ভুক্ত হইয়া থাকতে থাকলেন। সামনে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে জানিয়ে দিলেন, লম্বা সফর, লম্বা পথ, অনেক খরচ, অনেক ব্যয়বহুল হবে। তোমরা তোমাদের সাধ্য মতো যে যা পারো এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা মাল সামানা, দিনার, টাকা পয়সা কিছু কিছু জমা করো। সবাই দেয়, সবাই দেয়, আবু বকর দেয়, উসমান দেয়, আলী দেয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা থেকে যেটা আব্দুল্লাহ হয়েছে, আব্দুল্লাহ চোখের পানি ছাড়ে আর মাওলার কাছে কান্দা কান্দা কয়, ও আল্লাহ, তোমার নবী তোমার দ্বীনের জন্য সাহায্য চাইছে, সবাই দেয়, আমি দিতে পারি না, আমি দিতে পারি না, আমি দিতে পারি না। আমার যদি থাকতো, আমি দ্বীনের জন্য সব কিছু বিলাইয়া দিতাম। আল্লাহর নবী সাহাবী কান্দে আর কান্দে, নবীজির কাছে ডাক দিয়া বলে, হুজুর, আমার জন্য একটা দোয়া করবেননি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, বলো তোমার জন্য কি দোয়া করব? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন ডাক দিয়ে বলে, হুজুর গো, এই যুদ্ধের জন্য সবাই দেয়, সবাই দেয়, আমার কপালটা কি পোড়া, আমি কিচ্ছু দিতে পারলাম না, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আমি এই যুদ্ধে যাইয়া যেন আল্লাহর জন্য আমার জীবনটা দিয়া দিতে পারি, আমি যেন আমার জীবনটা দিতে পারি, মাল দিতে পারি নাই।
হাসরের মাঠে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, টাকা যদি থাকতো টাকা দিতাম, সম্পদ থাকলে সম্পদ দিতাম, কিচ্ছু দিতে পারি নাই, কিন্তু আপনার দ্বীনের জন্য আমি আমার জীবনটা দিয়েছি। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছাইরা দিয়া কয়, না রে না, আমি তোর জন্য এই দোয়াটা করতে পারলাম না, দোয়া ঠিকই করব। আল্লাহর আদালতে আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আব্দুল্লাহ চাই এই যুদ্ধে শহীদ হয়ে যাবে, আল্লাহ আপনি ওর হায়াত বাড়ায়া দেন। আব্দুল্লাহ যেন এই যুদ্ধে শহীদ না হয়, আল্লাহ আপনি ওর হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দেবে, হুজুর এই দোয়া কইরেন না, আমার জীবনটা যেন আল্লাহ কবুল কইরা নেয়, আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্তবা দান করে, এই দোয়াটা করেন। কইরে না, আমি তোকে বিদায় দিতে পারতেছি না, এই জন্য আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন তোর হায়াতটা বাড়াইয়া দেয়। যুদ্ধের ময়দান থেকে কইরা সে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহর নবী তার জন্য হায়াতের দোয়া করেছে। বলেন তো দেখি, নবীদের দোয়া কি কবুল না কবুল না? নবী তার হায়াতের জন্য দোয়া করেছে, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবীর শরীরের মধ্যে এমন জ্বর হয়, যেই জ্বরের কারণে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল্লাহর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আমার আব্দুল্লাহ শহীদ হইতে চাইছিল। আল্লাহ তাআলা আসমান থেকে খবর পাঠায় দেয়, নবী গো, আরে আপনার সাহাবী আব্দুল্লাহ যেই দিন আপনাকে বলেছিল তার শাহাদাতের জন্য দোয়া করতে, আমি তো ওই দিনই ওর শহীদকে কবুল করে নিয়েছি, ওই দিনে আমি ওর শাহাদাতকে কবুল করে নিয়েছি। যদিও ও জ্বরে আক্রান্ত হয়, ও তো জ্বরে আক্রান্ত হইয়া মারা যায় নাই, আমি আল্লাহ তাআলা ওকে শাহাদাতের মর্তবা দিয়া দিছি। আল্লাহর নবীর সাহাবীর গোসল শেষে যখন তার জানাজা পড়াইয়া আল্লাহর নবী তার নিজের জানাজা পড়ছে, মজার বিষয় হলো আল্লাহর নবী মুষ্টিময় কয়েকজন সাহাবীর কবরে নিজে নাইমা তাকে দাফন করেছেন। আর সেই ভাগ্যবান সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর এই সাহাবীটাও যুক্ত রয়েছে। রাতের আধারে যখন আব্দুল্লাহর দাফন হয়, রাতের গহীনে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী নিজে আগে আব্দুল্লাহর কবরের মধ্যে নাইমা তার দুইটা হাত বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। কেমন কপাল! আল্লাহর নবী তার জন্য দুইটা হাত বাড়াই দিয়া বলে, ও আবু বকর, ও উমর, তার মানে আব্দুল্লাহর লাশ যে যারা বহন করেছে তাদের মধ্যে একজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলেন হযরতে উমর, হযরতে উসমান। আর আল্লাহর নবীর ওই আব্দুল্লাহর সাহাবীর কবরের পাশে যিনি অন্ধকারের আলোকে দূরীভূত করার জন্য যেই সাহাবী মশাল নিয়া বাতি নিয়া দাঁড়াইয়া ছিলেন, ওই সাহাবী আর কেউ নয়, ওই মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। একটু চিন্তা করছেন নি কেমন দামি সাহাবী, কেমন সাহাবীরা ওই আব্দুল্লাহর লাশ দাফন করার জন্য আসছে। আল্লাহর নবী নিজে দুই হাত বাড়াই দিয়া বলে, ও তোমরা আমার আব্দুল্লাহকে আমার কোলে উঠাইয়া দাও। নবীজি হাতের মধ্যে লইয়া আব্দুল্লাহকে কবরের মধ্যে শোয়া দিয়া
দাফন কইরা তার সিনার মধ্যে হাত দিয়া দোয়া কইরা দিলেন আর আল্লাহকে ডাক দিয়া বলেন, মাবুদ, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, আপনার জন্য, আমার জন্য, দ্বীনের জন্য সব ফালাইয়া এমনকি নিজের জামাটা পর্যন্ত খুইলা দিছিল। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া গেছি গো। আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আব্দুল্লাহকে কি শুধু আপনি একাই ভালোবাসেন? আমি কি আব্দুল্লাহকে ভালোবাসি না? আপনি যতটা না আপনার আব্দুল্লাহকে ভালোবাসেন গো, আমি আপনার আব্দুল্লাহকে তার চাইতে কোটি কোটি গুণে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুল্লাহকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে দিলের ভিতরে বইরা সব কিছু ছাইরা দিল, যুদ্ধের ময়দানে দান করার জন্য পাগলের মতো কান্না করলো, জীবনটা দিতে চাইলো। বলেন তো দেখি, আমাদের ওই আব্দুল্লাহর মতো কি সহায় সম্পদহীন হয়ে গেছি নাকি? সবাই বলেন, সহায় সম্পদহীন হয়ে গেছি নাকি? আল্লাহ কি আমাদেরকে কিছু দেয় নাই? ও বন্ধু, দুনিয়ার হায়াতে যারা ওই সমস্ত সাহাবীদের সাথে যারা জান্নাতে থাকার আশা করে, তারা যেই কোরআনের খেদমতের জন্য তারা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, আমি আপনাদের জন্য জীবন চাই না, জীবন চাই না। এই মাদ্রাসায়, এই মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যেই যেই জায়গার মধ্যে মসজিদ হয়, ওই ওই মসজিদগুলা ওই এলাকার মুসলমানের জন্য জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ বলেন। আর যেই যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, ওইটা হলো জান্নাতের বাগান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান এবং এই জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হওয়ার আশা আপনাদের আছে নাকি? যার যার আশা আছে গো, এই জান্নাতের গাড়ির যারা যাত্রী হতে চান, আমি এই পাড়াগাঁও এসে মুসাফির হয়ে আপনাদের কাছে হাত পাতলাম আল্লাহর ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসার জন্য। জান্নাতের প্রথম টিকেটটা কে নিতে চান? কে নিতে চান? লাভ দিয়া দাঁড়াইয়া আল্লাহকে দেখায় দেন, হুজুর গো, আমি জান্নাতের টিকেটটা ক্রয় করতে চাই, জান্নাতের দরজায় আমার নামটা লেখাইয়া দিতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন লাভ দিয়া দাঁড়াইয়া বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি জান্নাতের গাড়ির প্রথম টিকেটটা আমি গ্রহণ করতে চাই। এই জন্য মায়ের জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা, মোট 10,000 টাকা এই ঘরের জন্য কে দিবেন? লাভ দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বইলা দেন যে হুজুর, দুনিয়ায় কয়দিন বাঁচবো না বাঁচবো, আগামী বছর এই দিন আমার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এখন আপনাকে সুযোগ দিয়েছেন, মাত্র আমি বেশি বলি নাই, মায়ের জন্য 5 আর বাবার জন্য 5, মোট 10,000 টাকা দিয়া জান্নাতের গাড়ির প্রথম টিকেটটা কে ক্রয় করতে চান? দাঁড়ায় যান, হিম্মত করে দাঁড়ায় যান, দোয়া করব আল্লাহ বরকতের দরজা খুইলা দিবে। মাত্র 10,000 টাকা চাইছি আপনাদের কাছে, আল্লাহর ঘরের জন্য জান্নাতের টিকিট ক্রয় করবেন। এমন কে আছেন যে আমি আমার মা বাবার কথা স্মরণ করে মায়ের জন্য 5 আর বাবার জন্য 5, মোট 10,000 টাকা আল্লাহর ঘর এই মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য? খুলমুনা এইভাবে থাকবো নাকি দেখবো?
মাশাআল্লাহ, মনে হয় ওইটাই দিছে, তাই না? 10,000-ই দিছে মনে হয়। ধরেন তো। আপনার নাম কি বাবাজি? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, আর ছেলের নাম হলো আব্দুল রহমান। মাশাআল্লাহ। ও